উপস্থাপন করতে চাই। সে বিষয়টি হচ্ছে মানব জীবনে আল্লাহ তাআলার আইন, বিধান তথা হুকুম, যাকে আরবিতে বলা হয় আমর, আদেশ। তো এই আইন সাধারণত দুই প্রকার হয়ে থাকে। দুই প্রকার আইন। এক প্রকার আইন আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত বিধান, যা গোটা মানব মণ্ডলীর জন্য অবশ্য পালনীয় একটি বিধান। এটি হলো আল্লাহর আইন, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে মানব রচিত আইন, মানুষের তৈরি করা বিধান অথবা মানুষের তৈরি করা মতবাদ। মানুষের তৈরি করা মতবাদের মধ্যে বিভিন্ন আল্লাহর আইন এবং মানুষের আইনের মধ্যে বিভিন্ন পার্থক্য পরিলক্ষিত হয়েছে। বিভিন্ন মৌলিক পার্থক্য রয়েছে। মানুষের আইন একটা জাতির জন্য হতে পারে, একটা গোষ্ঠীর জন্য হতে পারে, একটা দেশের জন্য হতে পারে, কিন্তু পক্ষান্তরে আল্লাহ তাআলার আইন হচ্ছে সর্বজনীন আইন, যা পৃথিবীর সমস্ত মানব মণ্ডলীর জন্য আল্লাহ তাআলা যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, তা সমস্ত মানব মণ্ডলীর জন্য প্রযোজ্য। যা নির্দিষ্ট কোনো জাতি বা নির্দিষ্ট কোনো গোত্রের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সে আইন তথা বিধান আমাদের জন্য নাজিল করেন নাই। আল্লাহ তাআলার আছে, তিনি আকাশ এবং জমিন সৃষ্টি করেছেন, এই কথা সবাই বলে, কাফেররাও এটা বিশ্বাস করে। মক্কার জীবনে সেই কাফেরদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আসলে তোমাদেরকে সৃষ্টি করেছে কে? আকাশ এবং জমিন সৃষ্টি করেছে কে? তারা সমস্বরে বলেছিল যে এগুলোর সৃষ্টিকারী একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু তাদের মূল বিরোধের যেই বিষয়টি ছিল তা হলো রব হবার ব্যাপারে, তথা আইন আমরা আল্লাহর মানতে পারবো না। আমাদের স্বার্থ সিদ্ধির জন্য আমরা যে আইনকে প্রযোজ্য মনে করব, সে আইনকে অন্য ব্যক্তির উপরে চাপিয়ে দেব। অন্য ব্যক্তির উপরে চাপিয়ে দেওয়ার বিধান আল্লাহ তাআলা দেন নাই। আল্লাহ তাআলা জোর করে কোনো বিধান মানুষের উপরে নিজেই চাপান নাই। অথচ মানুষ তার মন মস্তিষ্ক পোষিত জ্ঞান দিয়ে যেই আইন তৈরি করে, সে আইন মানার জন্য মানুষদেরকে আজকে সমাজে বাধ্য করা হয়।